প্রচার গাড়ি থেকে মাইক খুলে নেওয়া এবং ভ্যান চালককে মারধর করার অভিযোগ, বিক্ষোভ ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী সহ তার অনুগামীদের। মহকুমা শাসকের অফিসের সামনে বিক্ষোভ অবস্থানে বসেন তারা। বিজেপির ডায়মন্ড হারবার বিধানসভার প্রার্থী দীপক হালদারের অভিযোগ রয়েছে, অনুমতি থাকা সত্ত্বেও সঠিকভাবে প্রচার করতে দেওয়া হচ্ছে না, মাইক খুলে নিচ্ছে এবং এই বিষয়ে তারা পুলিশ প্রশাসন ও মহকুমা শাসকের কাছে জানিয়ে কোনো লাভ হয়নি। তাই এই মহকুমা শাসকের অফিসের সামনে তারা বিক্ষোভে বসে স্লোগান দেন। তাদের দাবি, যতক্ষণ না পর্যন্ত দুষ্কৃতীদের গ্রেফতার করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা তাদের বিক্ষোভ প্রত্যাহার করবেন না। বারবার এসডিও সাহেবকে বলে আরোকে বলে পুলিশ প্রশাসনকে বলে কোনো ফল আমরা পাইনি। আজকে ঠিক বেলা 1:30টার সময় সুবিধা অ্যাপ থেকে পারমিশন নেওয়া সত্ত্বেও আমাদের একটি প্রচার গাড়ি যে আসছিল বাটার কাছে একটি মিটিং করার জন্য, কারণ আমাদের তো কোনো স্টেজ বাঁধতে দিচ্ছে না, মাইক দিচ্ছে না, তাই একটি প্রচার গাড়ি নিয়ে ওইখানে রেখে ওখান থেকে আমাদের মিটিং হওয়ার কথা, যা সুবিধা অ্যাপ থেকে আমরা পারমিশন পেয়েছি বা নিয়েছি। আজকে সেই গাড়ির মাইক খুলে নিয়েছে তৃণমূলের হারবাদ, তৃণমূলের গুন্ডা পুষ্পেন্দু মণ্ডল এবং তার সঙ্গে আরও 6-7 জন ছিল তৃণমূলের গুন্ডা বাহিনী। মাইক খুলে দিয়েছে, পতাকা খুলে নিয়েছে। ইভেন আমাদের যে ইয়ে ছিল ভ্যান চালক ভাই, এর নাম হচ্ছে রাহুল দাস, একে প্রচণ্ড মারধর করেছে। আমরা বলতে চাই, ডায়মন্ড হারবারে এই জিনিস চলতে পারে না। তৃণমূলের সঙ্গে যদি এসডিও সাহেব আঘাত করে কোনো কাজ করতে চায়, তার বিরুদ্ধে আমাদের আন্দোলন চলছে।